বিক্রান্ত, গতকালের যে চিত্র আমরা দেখলাম, দীর্ঘ 4.5 থেকে 5 মাস পর অবশেষে তাকে এসএসকেএম হাসপাতাল থেকে বার করা হলো এবং এই ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলো গোটা রাতে এবং 3:20 পর্যন্ত, প্রায় বলা যায় 3:30-র কাছাকাছি সময় পর্যন্ত এই যে গোটা বিষয়টি ঘটলো। তো এই গোটা বিষয়টি যদি একটু ব্যাখ্যা করো যে কি হয়েছিল, কি ঘটলো। একদমই তাই। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন পড়েছিল, কারণ যে সুজয় কৃষ্ণ ভদ্র তার বাড়িতে যখন তল্লাশি চলছিল সেই সময়ই রাজ্য পুলিশের এক কনস্টেবল পদমর্যাদার পুলিশ রাহুল বেরা, তার বাড়িতেও কিন্তু বারুইপুরে, দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে বাড়িতে তল্লাশি চলে। সেই সময় তার ফোন থেকে বেশ কিছু তথ্য পাওয়া যায়। সেখানে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজের মাধ্যমে সুজয় কৃষ্ণ ভদ্র রাহুল বেরাকে বলেন যে যে সমস্ত তথ্য তোমার কাছে আছে সেগুলো মুছে দাও। এছাড়াও সুজয় কৃষ্ণ ভদ্রের যে বেশ কয়েকটা মোবাইল ফোন ছিল সেগুলো থেকে বেশ কিছু কল রেকর্ডিং পাওয়া গেছে। এই দুটো রেকর্ডিং বা এই যে কণ্ঠস্বর, সেটা সুজয় কৃষ্ণ ভদ্রের কিনা সেটা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্যই কিন্তু নমুনা সংগ্রহের প্রয়োজন পড়েছিল। এর আগে যেমন আমাদের অপর প্রতিনিধি পিতা দাশগুপ্ত বলছিল যে তাকে আরো গেল মাসেও কিন্তু তার যেটা তাকে নমুনা সংগ্রহ তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য আসা হয়েছিল, এবং যেদিন অর্থাৎ 8ই ডিসেম্বর আসা হয়েছিল, 7ই ডিসেম্বর রাতের বেলায় আচমকা তার শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে তাকে তড়িঘড়ি বাচ্চাদের অর্থাৎ শিশুদের আইসিইউতে ভর্তি করতে হয়। গতকালকে 1 মাস পরে গতকালকে সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। প্রথমে কিন্তু ঠিক সন্ধ্যাবেলার থেকে কিন্তু তোড়জোড় শুরু হয়, যখন সুজয় কৃষ্ণ ভদ্র এই এসএসকেএম হাসপাতালের 1 নম্বরের এসি কেবিনে তিনি রয়েছেন। সেখানে কিন্তু তোড়জোড় শুরু হয়। জোকা ইএসআই থেকে একটি অত্যাধুনিক 5G অ্যাম্বুলেন্স, অর্থাৎ অত্যাধুনিক যে সমস্ত সুবিধা দরকার সেই সমস্ত সুবিধা বিশিষ্ট একটি অ্যাম্বুলেন্স আসে নিডি তদন্তকারী আধিকারিকদের মধ্যে উচ্চপদস্থ অফিসাররা, নিরাপত্তা রক্ষী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে গোটা এসএসকেএম চত্বর মুড়িয়ে ফেলা হয়। 9টা 20 নাগাদ তাকে কিন্তু এখান থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দাঁড়িয়ে তার তিনি জোকা ইএসআই হাসপাতালে পৌঁছান প্রায় 9:45 নাগাদ, অর্থাৎ 9টা 45 নাগাদ তিনি কিন্তু সেখানে পৌঁছানোর পর তার ফিটনেস টেস্ট হয়, অর্থাৎ তিনি এই যে কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনা তিনি দিতে পারবেন কিনা, সক্ষম কিনা, সেইটা প্রথমে তার টেস্ট হয়। সেই টেস্টে তিনি সম্পূর্ণভাবে পাস করেন, অর্থাৎ তার শরীরে কোনো রকম কোনো সমস্যা দেখা যায় না। এরপরই তার কিন্তু কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়, এবং প্রথমে তিনি অসহযোগিতা করলেও পরবর্তীকালে সেই কণ্ঠস্বরের নমুনা তিনি দেন। তারপর বেশ কিছুক্ষণ জোকা ইএসআই হাসপাতালে বেডে তিনি কিন্তু বেশ কিছুক্ষণ তাকে রাখা হয়, তিনি সেখানেই ছিলেন। এরপর 3:15 অর্থাৎ 2:45 নাগাদ তাকে কিন্তু জোকা ইএসআই হাসপাতাল থেকে তাকে বার করা হয়। বার করার পর 3:20 নাগাদ এই এসএসকেএম হাসপাতালে তিনি কিন্তু এসে পৌঁছান, এবং 1 নম্বর কেবিনে তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর পাশাপাশি আরেকটা যেটা খবর যেটা পাওয়া যাচ্ছে, যে ইডি সূত্রে যেটা একটা খবর পাওয়া যাচ্ছে, তা ইডি সূত্রে কিন্তু বলা হয়েছিল যে জোকা ইএসআই হাসপাতালে তাকে রেখে দেওয়ার জন্য, তাকে অন্তত কালকে রাতে রেখে দেওয়ার জন্য, চিকিৎসা করার জন্য। কিন্তু জোকা ইএসআই হাসপাতালের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার বা তাদের কাছে সেরকম কোনো নোটিশ নেই। তাদের যে সমস্ত চিকিৎসা প্রক্রিয়া করার দরকার ছিল, যে সমস্ত চিকিৎসা প্রক্রিয়া করানোর দরকার ছিল, সেই সমস্ত প্রক্রিয়া করানো হয়ে গেছে, সমস্তটাই কমপ্লিট। তাই তাকে পুনরায় এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে আনা হলো। এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে, কেন? ফিটনেস টেস্টে তো তিনি পাস করলেন, তাহলে কেন তাকে আবার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলো? সেক্ষেত্রে দাঁড়িয়ে তার কারণ হচ্ছে জোকা ইএসআই যদি তিনি সুস্থ থাকেন তাহলে কেন আবারও তাকে এসএসকেএম হাসপাতালে ফেরানো হলো? একেবারে এটা একটা বড় প্রশ্ন।